বেলুড়ে অ্যাসিড হামলা, চাঞ্চল্য ভোটবাগান এলাকায়। ঘুমন্ত অবস্থায় ঘরের ভেতরে ওই তরুণীর শরীরে অ্যাসিড ছুড়ে মারা হয় বলে অভিযোগ। গতকাল রাত 1টা নাগাদ ঘটনাটি ঘটে। গুরুতর জখম অবস্থায় তরুণী হাওড়া জেলা হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন। ঘটনার তদন্তে বেলুড় থানার পুলিশ। বৃহস্পতিবার সকালে ঘটনাস্থলে যান হাওড়া সিটি পুলিশের উচ্চপদস্থ আধিকারিকেরা। ঘটনাস্থল পরিদর্শন করার সাথে সাথে খতিয়ে দেখেন তারা। কে বা কারা ঘটনায় জড়িত তা জানার চেষ্টা চলছে। হাওড়া সিটি পুলিশের ডিসিপি নর্থ বিশপ সরকার জানিয়েছেন, অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হচ্ছে। তবে ঘরের দেওয়ালে যে ঘুলগুলি রয়েছে সেখান থেকে অ্যাসিড জাতীয় কিছু তরল ঘরের ভেতরে ছুড়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ। তাতে ওই তরুণী ও তার মা জখম হন। তবে মায়ের আঘাত খুব একটা বেশি নয়। তদন্ত শুরু করা হচ্ছে। ওই তরুণীর পরিবারের লোকজন ও প্রতিবেশীরা ঘটনার কারণ সম্পর্কে কিছু জানতে পারেননি। তবে প্রত্যেকেই অবিলম্বে দোষীদের গ্রেপ্তারের দাবি করেছেন। सोया था कि कौन कौन यहाँ पर? बच्चा सोया था, 2 बच्चा और 3 आदमी, और लड़की और पास में था। कितना बजे हुआ था ये? भाई को बोला दो। रात 1:30 बजे। किस लिए हुआ कुछ मालूम पड़ा? किसी के साथ कोई रिश्ता था उसका? पुलिस आया था। सुना था कि उसका शादी होने वाला है जल्दी में, तो उसका बाद अच्छा लड़की अभी क्या कर रही थी? पढ़ती थी कि ऐसे? अच्छा अभी कैसा है? ऐसे कहाँ? এখন অবধি আমরা যেটা কমপ্লেন পেয়েছি আর কি, মানে এখানে 6 জন মোট শুয়েছিলেন রাতে। ওই আপনারা হয়তো ওখানে দেখেছেন একটা ঘুলঘুলি টাইপের বানানো আছে, মানে 7-8টা ইট মিসিং আছে এয়ার সার্কুলেশনের জন্য। তো এনাদের যেটা কমপ্লেন আছে সেটা হচ্ছে রাত্রিবেলা কেউ কোনো অ্যাসিড জাতীয় কোনো ছুঁড়ে ফেলেন, এই আছে। ইনজুর কে কে? বেসিক ইঞ্জুরি একজনেরই আছে, সে হাওড়া হসপিটালে আছে। আর তার মায়ের মডারেট ইঞ্জুরি আছে, বাট ঠিক আছে না। হ্যাঁ না, সবই তো জাস্ট ইনভেস্টিগেশন শুরু হলো। অ্যারেস্ট আটক কিছুই করা হয়নি এখন।